আপনার দোকানে কি ওয়্যার হাউস ম্যানেজমেন্ট দরকার? এক ওয়্যার হাউস থেকে আরেক ওয়্যার হাউসে মাল ট্রান্সফার করতে গিয়ে স্টক হিসাব মিলছে না? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ আজকে দেখাবো কিভাবে সব ওয়্যার হাউসের স্টক এক সফটওয়্যার থেকে ম্যানেজমেন্ট করবে। প্রথমে চলে আসবো নতুন একটা ট্যাবে, এখানে লিখবো lpghisab.com। এটা লিখে এন্টার করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবো। যারা আমাদের পেড মেম্বার আছেন তারা এখান থেকে লগ ইন করবেন, এবং যারা নতুন আছেন তারা এখানে গেট স্টার্টে ক্লিক করবেন। তারপর আপনার বিজনেসের নেম, বিজনেসের ক্যাটাগরি এবং আপনার ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে এখান থেকে নতুন একটা অ্যাকাউন্ট করে নেবেন। তো যেহেতু আমাদের একটা ডেমো অ্যাকাউন্ট আছে, তো আমি সেই অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে দেখাচ্ছি। এখান থেকে সাইন ইন করে নেব। তারপর আমাদের এরকম একটা ড্যাশবোর্ড শো করবে। তো আমরা ওয়্যার হাউস ম্যানেজমেন্ট করার জন্য এখান থেকে চলে যাব সরাসরি। দেখেন ওয়্যার হাউস নামের একটা অপশন দেখতে পাচ্ছেন বাম সাইডে। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আমার অলমোস্ট দুইটা ওয়্যার হাউস অ্যাড করা আছে। যেহেতু আপনারা নতুন অ্যাকাউন্ট নিচ্ছেন, আপনাদের অ্যাকাউন্ট থাকবে না, তো আপনারা অ্যাড ওয়্যার হাউস এখান থেকে আপনারা নতুন আপনাদের ওয়্যার হাউসটি অথবা গোডাউন যাকে বলে সেটা এখান থেকে অ্যাড করতে পারবেন। তো আমি অ্যাড ওয়্যার হাউসে ক্লিক করলাম, তারপর নেম, তারপর সেই গোডাউনের নাম কি দিবেন। আমি একটা দিলাম উত্তর ওয়্যার হাউস। তারপর এটা কোন জায়গায় আছে এটা আপনি এখানে দিয়ে দিবেন। তারপর সেভ নামে একটা অপশনে ক্লিক করবেন। দেখেন এখানে কিন্তু আমার একটি ওয়্যার হাউসের অপশন অ্যাড হয়ে গেল, যে উত্তরের ওয়্যার হাউস। তো আমি যদি এখানে যদি কোনো মাল থাকে তাহলে আমি বুঝতে পারবো যে এখানে আমার মালগুলো আছে। তো এভাবে আপনারা আপনাদের যে গোডাউনগুলো আছে সেই সবগুলো গোডাউন আপনারা ওয়্যার হাউস এপিজে অ্যাড ওয়্যার হাউসে ক্লিক করে সবগুলো এখান থেকে অ্যাড করে নেবেন। এরপর আমরা দেখাবো যে কিভাবে আপনারা এক ওয়্যার হাউস থেকে আরেক ওয়্যার হাউসে মাল ট্রান্সফার করবেন, এবং সেই হিসাবটা কিভাবে খুব সহজে আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে করতে পারেন। তো তার জন্য আমরা চলে যাব ট্রান্সফার নামে যে অপশনটি আছে। দেখেন ওয়্যার হাউসের নিচে একটি অপশন আছে ট্রান্সফার। তো আমরা এখানে চলে যাব। এখানে চলে যাওয়ার পরে দেখেন আমি কি কি ট্রান্সফার করেছিলাম এক গোডাউন থেকে আরেক গোডাউন। দেখেন আমার কিন্তু আগে দুই গোডাউন ছিল ফ্রম টু। তো আমি এই গোডাউন থেকে এই গোডাউনে এইগুলো আইটেম কিন্তু আমি ট্রান্সফার করেছিলাম, তার জন্য এগুলো সব দেখাচ্ছি। তো আমি যেহেতু নতুন করে আরো ট্রান্সফার করতে চাই, তাহলে নিউ ট্রান্সফার এখানে ক্লিক করব। তারপর সিলেক্ট কোন ওয়্যার হাউস থেকে আমি ট্রান্সফার করব। তার জন্য দেখেন যে আমি নিশা এলপিজি গ্যাস কর্পোরেশন এই ওয়্যার হাউসটা সিলেক্ট করলাম। তারপর টু টু মানে কোথায়, তার জন্য আমি আমার যে নতুন ওয়্যার হাউসটা ক্রিয়েট করেছি আপনাদের সামনে সেটা সিলেক্ট করে দিলাম। তারপর প্রোডাক্ট, দেখেন এখানে কিন্তু আপনি কোনটা কত কেজি দিয়ে এখানে অপশনগুলো দেখতে পাচ্ছেন, যে আপনার সকল পণ্যগুলো এখানে দেখতে পারবেন। তো আমি প্রথমটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর কতগুলো আপনি ট্রান্সফার করবেন, তো আমি ধরলেন 100 ট্রান্সফার করলাম। তারপর ট্রান্সফার স্টকে ক্লিক করে দিলাম। যদি একটু লক্ষ্য করেন দেখেন যে নিচে গেজ থেকে উত্তর ওয়্যার হাউসে আপনার একটা আইটেম ট্রান্সফার হয়েছে। যাই হোক, যেহেতু আমি একটা আইটেম করেছি তার জন্য এখানে কিন্তু কমপ্লিট দেখাচ্ছি। তো এখন আমি যদি স্টক লিস্টে যাই, এই যে এখানে দেখেন যে বিএমএলপিজি 33 কেজিটা আপনার 120 রয়েছে ইন স্টকে। কোথায় ওয়্যার হাউসের নাম দেখেন উত্তরে ওয়্যার হাউসে কিন্তু দেখাচ্ছে। এখানে দেখেন ব্রাঞ্চ, আমার যে ব্রাঞ্চগুলো আছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। যেহেতু এটা আমাদের আজকের ভিডিও না, তো আমি এটা নিয়ে আলাপ করতেছি না, পরে এক সময় এটা নিয়ে আলাপ করবো। দেখেন স্টক লিস্টে এখানে দেখাচ্ছি যে আমরা যে ওয়্যার হাউস অ্যাড করলাম এবং এক ওয়্যার হাউস থেকে আরেক ওয়্যার হাউসে প্রোডাক্ট ট্রান্সফার করলাম, সেটা আপনি কিভাবে দেখতে পারবেন যে হয়েছে কিনা। এখানে তো দেখা যাচ্ছে যে কমপ্লিটেড, কিন্তু আপনি শিওর হবেন কিভাবে যে আপনার প্রোডাক্টটি ট্রান্সফার হয়েছে কিনা। তার জন্য কিন্তু আপনারা চলে আসবেন স্টক লিস্টে আসলে কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন যে ওয়্যার হাউস প্রথম অপশন আছে আপনার এসএল নাম্বার, সিরিয়াল নাম্বার, তারপর আছে প্রোডাক্ট, আপনার প্রোডাক্টের লিস্ট, তারপর আছে সাইজ যে কোনটা কত কেজি, এরপর আছে ওয়্যার হাউস। এখানে দেখেন অল ওয়্যার হাউস দিলে সকল ওয়্যার হাউসের স্টক আসছে যায় সবগুলো এখানে দেখতে পাবেন কোন ওয়্যার হাউসে কতগুলো স্টক রয়েছে। এন্ড আপনি যদি এখান থেকে জাস্ট একটা ওয়্যার হাউস সিলেক্ট করেন তাহলে সেই ওয়্যার হাউসে কি কি রয়েছে জাস্ট সেগুলো আপনি দেখতে পারবেন। দেখেন সবকিছু কিন্তু 0 স্টক, ঠিক আছে। শুধুমাত্র বিএমএলপিজি যে 33 কেজি গ্যাস সিলিন্ডারটা আছে সেটা 120 ইন স্টকে রয়েছে, এবং সবগুলো কিন্তু এখানে লো স্টক। তো সম্ভবত আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর যদি আপনাদের আরো বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আপনারা আমাদের এই কমেন্টে দেওয়া প্রশ্ন করবেন, আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। এর পরবর্তীতে আপনারা কি নিয়ে ভিডিও চান সেটাও আপনারা কমেন্টে বলে দিতে পারবেন। এছাড়া যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।